আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। মানুষের যে বানানো ওয়াজ, এই মাহফিলকারী যে সমস্ত বক্তারা, তারা তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বানোয়াট কথাবার্তা বলে, এই সমস্ত মাহফিলে যাওয়া কতটুকু বৈধ? এমন মাহফিলে আমরা কি মুসলিমরা যেয়ে বসতে পারি? কোরআনের দৃষ্টিতে 4 নম্বর সূরা নিসা এর 140 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামিআতুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি ইন্নাকুম ইযা মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ বলছেন যে কিভাবে তোমাদের প্রতি তিনি তো অবতীর্ণ করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহ তাআলার আয়াত প্রত্যাখ্যাত হচ্ছে এবং আয়াত নিয়ে বিদ্রূপ করা হচ্ছে, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে মানুষ, তখন যে পর্যন্ত তারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হবে তোমরা তাদের সহিত বসবে না, অন্যথায় তোমরাও তাদের মতো হয়ে যাবে। মুনাফিক এবং কাফির যারা আয়াত গোপনকারী লোক, তারা সকলেই, তাদের সকলকে আল্লাহ তাআলা জাহান্নামে একত্রিত করবেন। ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, অবশ্যই আল্লাহ তাআলা নাজিল করেছেন তোমাদের উপরে একটি কিতাব, যে কিতাবের ভিতরে ঘোষণা করে দেওয়া হয়েছে আন ইযা সামিআতুম আয়াতিল্লাহ, যখন তোমরা আল্লাহ তাআলার আয়াতের ব্যাপারে শুনবে, ইউকফারু বিহা, অমান্য করা হচ্ছে, ওয়া ইস্তাহজাউ বিহা, হাসি ঠাট্টা করা হচ্ছে, ফালা তাকউদু মাআহুম, তখন তাদের সাথে আর তোমরা বসতে পারবে না। তো এই যারা মাহফিল করে, এই পীরদের যে সমস্ত ইসালে সওয়াবের যে সমস্ত বাৎসরিক এই যে মাহফিল হয়, এই সমস্ত জায়গায় যাওয়াও নিষেধ, এই সমস্ত জায়গায় বসাও নিষেধ। কারণ তারা যে সমস্ত কিসসা কাহিনীগুলি করে, সেগুলির মূলত কোরআনের সাথে কোনো সম্পর্ক থাকে না। তাই এসবগুলি মুসলিমিনদের বর্জন করে চলা উচিত।